ঋতুব্রতরা গেছে মানে ওরা তো শুভেন্দু অধিকারীরই টিম। ওরা এটাতে সামনে ঋতুব্রত, আসল লোকটা তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তারই তো টিম। তার টিমকে 21শে জুলাই করতে দিয়েছে, এটা তো পরিষ্কার। ওরই টিমকেও দিয়েছে ওখানে, আর আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে, কারণ আমরা হচ্ছে ওর সত্যিকারের বিরোধী। ঋতুব্রতদের টিম যেটা তৃণমূল বলছে ওটা তো লেজুর শুভেন্দু অধিকারী। তার জন্য তো ঋতুব্রত বলছে যারা আমাদের সঙ্গে থাকবে তাদেরকে আমরা পুলিশের হাত থেকে বাঁচাবো। আমি এখনো দেখুন লড়ে যাচ্ছি, মাঠে লড়ে যাচ্ছি আমি মমতাদির সঙ্গে, মমতাদির জন্য। এবারে সবাইকার বোঝা উচিত, যারা কষ্ট করছে, আমরা তো কষ্ট করছি, আর আমি রিয়াকশন তো সব জায়গা থেকে পাচ্ছি, শুধু তো আমার অনুভূতি নয়, তাই না? আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরুদ্ধে বিরোধিতা করেছে, কত কি বাজে বাজে কথাবার্তা বলেছে। এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত হতো, এত প্রচন্ড বিরোধিতা হয়েছে। বুঝতে পেরেছেন? হাইকোর্টে সেদিনকে আমার পাশে সিপিএম এর লয়াররা দাঁড়িয়েছিল, বিজেপির লয়াররা দাঁড়িয়েছিল, এত অন্যায় অত্যাচার আমার উপর হয়েছিল। কিন্তু সেদিন তো কেউ দাঁড়ায়নি, সেদিন তো এরা পাওয়ার, এই যে ঋতুব্রতর সঙ্গে যারা বলছে তারা তো ওর কাছে পাওয়ার জন্য আমার বিরুদ্ধে করেছিল। সেদিন যদি আমার পাশে দাঁড়াতো তাহলে তো আজকের দিনটা দেখতে হতো না। আমার বক্তব্য হচ্ছে যে ভাই, তোমরাই তো ওর সঙ্গে ছিলে, তোমরাই তো ওর সঙ্গে সব পেয়েছো, তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ কেউ, সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলে যে জীবন ধন্য হয়ে গেছে। যখন আমি আইপ্যাকের বিরুদ্ধেও সমালোচনা করেছি তখন তো কেউ আমার পাশে দাঁড়ায়নি। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো, আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক্সিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো। এবং সুমিতের সঙ্গে কার কতবার ফোনে কথা হচ্ছে সে তো ডিলাইটেড হয়ে যেত। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক, অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি,